চলো আজকে ক্লে দিয়ে এই আপুটার রিকোয়েস্টে মাশরুম বানানো যাক। তার জন্য ফার্স্টেই নিয়ে নিলাম ক্লে, আর তার সাথে লাগবে কোনো কিছুর ঢাকনা। আমি এখানে নিভিয়া ক্রিমের ঢাকনা ইউজ করছি। ফার্স্টে বাদামি কালারের অনেকগুলো ক্লে নিয়ে এভাবে ঢাকনাকে ফিল আপ করতে হবে। এরপর আবার বাদামি ক্লে নিয়ে নিলাম ঢাকনার সাইডগুলোকে কভার করার জন্য। টিকটকে আমার পেন হোল্ডারের ভিডিও দেখে অনেকেই অনেক কিছু বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলে। এট এ টাইম সব জিনিস তো আর বানানো পসিবল হয় না, তাই আমি আজকে আনসুহা আপুর কমেন্ট পিক করছি। এভাবে আমি আস্তে আস্তে সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের পুরো ঢাকনা কভার করা হয়ে গেছে। এখন আমি বানাবো মাশরুম। তার জন্য রেড কালারের ক্লেকে এভাবে গোল করে ভিতরের দিকে আঙুল দিয়ে প্রেস করলেই মাশরুমের উপরে ছাতার শেপ হয়ে যাবে। এখন নিয়ে নিব সাদা ক্লে, যেটাকে এভাবে নিচের শেপটা চিকন উপরের শেপটা মোটা করে নিতে হবে। এরপর গ্লুর সাহায্যে একটার সাথে আরেকটা আটকে দিব। আমাদের মাশরুমটা রেডি। এখন আমি মাশরুমের নিচে একটা কাঠি ঢুকিয়ে সেটাকে ঢাকনার সাথে অ্যাডজাস্ট করে নিব। ভিতরে কাঠি দিয়ে নিলে মাশরুমটা ঢাকনার সাথে খুব ভালোভাবে আটকে থাকবে। এখন আমি হোয়াইট ক্লে নিয়ে নিব মাশরুমের উপর ছোট ছোট ডট দেওয়ার জন্য। আর খুব অল্প পরিমাণে নিয়ে এভাবে হাতে প্রেস করলেই আমাদের ডটগুলো হয়ে যাবে, যেগুলোকে আমি গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। মাশরুমটা দেখতে কিন্তু আসলে অনেক কিউট হয়েছে। এখন আমি মাশরুমের নিচে কিছু সবুজ ঘাস দিব। তার জন্য সবুজ ক্লেকে হাতে এভাবে লম্বা করে করে নিলেই হবে। এরকম কয়েকটা ঘাস আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই ইজি, আর বানানোর পর জিনিসটা দেখতে অনেক কিউট লাগবে। আমার বানানো জিনিস দেখে মাছি নাকি মৌমাছিও চলে আসছে। তো যাই হোক, আমি এখানে সাদা আর কালো ক্লেকে একসাথে মিক্স করে গ্রে কালার করে নিছি, যেটা দিয়ে আমি চারপাশে পাথর দিয়ে দিব। এভাবে চারপাশে ছোট বড় করে পাথর দিলেই আমাদের মাশরুম কিন্তু রেডি। পাথর দিয়ে জাস্ট আশেপাশের এরিয়াগুলোকে কভার করে নিছি। এই দেখো, এটা ফাইনাল লুক। জিনিসটা আসলে আমার কাছে এত কিউট লাগছে, তোমাদের কেমন লাগছে জানাবা।